আখাফুল্লাহ। আরে না না, আমি তো আল্লাহকে ভয় করি। কাকে? কথা কয় না, কাকে? আল্লাহকে ভয় করি। আরে আমি তো আল্লাহকে ভয় করি, আমি তো গুনাহ করতে পারি না। দুনিয়ার মানুষ দেখুক আর না দেখুক, দেখেন একজন, তার নাম কি? আল্লাহর চোখ কি ফাঁকি দেওয়া যাবে না? লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলা ঘুমাই না, ঘুমাই না, ঘুমাই না। শুধু ঘুমাই না তা না, আমি আল্লাহ তাআলা কখনো তন্দ্রাও আসে না। তোমরা যখন 10 ঘন্টা 15 ঘন্টা 5 ঘন্টা 7 ঘন্টা না ঘুমাইয়া এক জায়গায় বসে থাকো, হঠাৎ করে দেখবেন, হয় না? হঠাৎ করে দেখবেন এই গেছে গা পইরা, হাতের মধ্যে গিলাস থাকলে এটা পইরা যাবে, ঠিক না বেটি? আল্লাহ বলেন, না না বান্দা, না না, আমি আল্লাহ কিন্তু ঘুমাই না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার চক্ষু ঘুমায় না, আমি ঘুমাই না, ঘুমাই না তা না, শুধু আমি আল্লাহর কোনো তন্দ্রাও আসে না। বান্দা আসলে অবস্থা কি হবে জানো নি? আসলে আমি আল্লাহ যদি ঘুমাই, অবস্থাটা কি হবে? বলে, আমি আল্লাহ তো আসমান ঠিক রাখি, আমি আল্লাহ তো জমিন ঠিক রাখি। আমি বান্দা, তোরা তো ঘুমাও, আমি আল্লাহ তো পাহারা দেই। সুবহানাল্লাহ কয় না? আমি আল্লাহ তো আসমান ঠিক রাখি, আমি আল্লাহ তো চন্দ্র ঠিক রাখি, আমি আল্লাহ তো সূর্য ঠিক রাখি, আমি আল্লাহ তো বাতাস প্রবাহিত করে। বান্দা তুমি দরজা আটকাইয়ে ঘুমাও, আমি আল্লাহ তাআলা দরজার ফাঁক দিয়ে আমি বাতাস ঢুকাই দেই। সুবহানাল্লাহ কয় না? আমি আল্লাহ দরজার ফাঁক দিয়া বাতাস ঢুকাই দিই। বান্দা তুমি ওখানে পয়সা পয়সা মোবাইল দিয়া গুনাহ করতেছো, আমি আল্লাহ কিন্তু সব দেখতেছি, আমি আল্লাহ কিন্তু দেখতেছি। আমি আল্লাহ তারপর তোমার কেমন ভালোবাসি। আমি আল্লাহ তাআলা দরজার ফাঁক দিয়ে অক্সিজেন ঢুকাইতেছি। আমি আল্লাহ পারতাম দরজার ফাঁক দিয়া কোনো বাতাস দিতাম না, তাহলে তুই ওখানেই তুই ঠাড়া পইরা মরতি, ঠিক না বেটে? কেমনে গুনাহ করো বান্দা, কেমনে গুনাহ করো? আল্লাহ বলেন, বান্দা সবার চোখ ফাঁকি দিতে পারবা, আমি আল্লাহর চোখ কি ফাঁকি দেওয়া যাবে না? কথা কেন? আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যাবে? বান্দা কেমনে গুনাহ করবা, কেমনে গুনাহ হবে? আমি কিন্তু আমাদের গুনাহ হয়ে যায়, মাওলারে ভয় পাই না, আল্লাহরে ভয় করি না, গুনাহ করতেই আছে, করতেই আছে। আর কত করবা গুনাহ? এখন একটু থামেন, আর কত গুনাহ? এই মুরব্বীরা, দাড়িটি পাকছে নি? কথা কেন? পাকছে নি? দাড়ি পাকছে, দাড়ি পাকছে, এখনো নামাজ পড়ে না ঠিক মতো, আছে না নাই? দাড়ি পাকছে, এখনো গান শুনে, আছে না নাই? দাড়ি পাকছে, এখনো বিড়ি খায়, আছে না নাই? দাড়ি পাকছে, এখনো অন্যায় করে, আছে না নাই? তাহলে অন্যায় তুমি ছোটকাল থেকে নিয়া, বুঝ হওয়ার পর থেকে নিয়ে দাড়ি পাকা পর্যন্ত অন্যায় করতেছো, আর কত করবা? আর কত করবেন বলেন? এখনো কি হুঁশ আসে না? এখনো কি বুঝে আসে না? আর কত অন্যায় হবে? এই অন্যায়ের কারণে আল্লাহ তাআলা আযাব দিতেছে, এই অন্যায়ের কারণে। আজকে যদি আমরা গুনাহ ছাড়তে পারতাম, প্রত্যেকটা ঘরে মহিলারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, টিভি দেখে ঘরের মধ্যে, সুদের কারবার চালায়, বেপরদার কারবার চলে, মহিলাদেরকে বাজারে পাঠায় দেয়। তুমি শাড়ি কিনে দিতে পারো না, তুমি একটা 3 পিস কিনে দিতে পারো না, তোমার বউরে মার্কেটে পাঠাইতে হবে, কারণ কি? এই বেহায়াপনা, অসভ্যতার কারণে আজ এই সমাজে কোনো শান্তি পাওয়া যায় না, ঠিক না বেঠিক? এই অসভ্যতার কারণে গুনাহ করতেছে, 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 কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, চলতেছে তো চলতেছে, কোনো পেরেশানি নাই, কিচ্ছু নাই। দাড়ি পাইকে গেছে, এখনো ঠিক মতো নামাজ পড়তে পারে না, এখনো আল্লাহর ভয় ঢুকে নাই দিলের মধ্যে। মরার পর নি ঢুকবে, মরার পর ঢুকবো না? মরার পর ঢুকলে তো অবস্থা কি হবে সেটা তো জানি। এজন্য মরার আগে এখন থেকে নিয়াত করেন যে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ইনশাআল্লাহ বলেন। পড়া যাবে নি 5 ওয়াক্ত নামাজ? কথা বলেন না, পড়বেন তো নাকি এই ওয়াদা করছেন? আমি অনেকের দেখিও না, আল্লাহ দেখছেনি, কয় না আল্লাহ দেখছেনি? যাও, আল্লাহ দেখলে তো হয়েছে। আল্লাহরে আর ফাঁকি দিয়েন না। দুনিয়ার মানুষ, দুনিয়ার নেতা, দুনিয়ার সরকার জনগণের যে অপরাধ করে তারে খুঁজে শাস্তি দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? তারে খুঁজে কি জন্য?
শাস্তি দেওয়ার, সে অপরাধী, আরে শাস্তি দেওয়ার জন্য খুঁজবো না। কিন্তু আল্লাহ তাআলা এমন রব, তিনি অপরাধীদেরকে খোঁজে মাফ করার জন্য। সুবহানাল্লাহ কইয়েন। কি করার জন্য? মাফ করার জন্য। তাহলে গুনাহ নিয়ে বসে থাকেন কারণ কি? গুনাহ নিয়ে বসে থাকার কারণ কি? গুনাহ তো হইতেই পারে, ঠিক না? গুনাহ হবে, কিন্তু আল্লাহর কাছে মাপ চাওয়া দরকার না? কিন্তু কই মাপ তো চান না। ওই মাপ তো করো, হুজুর আইছেন দোয়াটা কইরা দিয়েন, এই মাপ, নাকি নিজে খালেস তওবা করে আল্লাহর কাছে মাপ চাবেন? রাজি আছেন তো ইনশাআল্লাহ? গুনাহ ছাইরা দেন। আজকে গুনার কারণে দেখেন এই ফিলিস্তিনের অবস্থা দেখছেন। আমরা, আপনারা তো আরামে খাইতেছেন, ঘুমাইতেছেন, কিন্তু তারা প্রতিনিয়ত মানুষ লাশ কবর নিতেছে, এই মরতেছে, করতেছে, এই অবস্থায়। কোন দেশ থেকে আজ পর্যন্ত প্রতিবাদ ভালো করে জানায় নাই, ঠিক না? ওই খালি বলেই মুসলমান ভাই ভাই, কোন দেশ দিয়া ভালো করে সহযোগিতা পাঠাইছে? কিন্তু দেখেন ইসরায়েলের সহযোগিতা পাঠাই দিয়েছে, ঠিক না বেঠিক? আর মুসলমান ওই দূরে বৈশা আসিও তো কয় না, ঠিক না বেঠিক? আসিও তো অনেক দেশে কয় না। মনে করছে আমাদের দেশে তো হবে না। হবে, অবশ্যই হবে, আসতেছে। মনে করছেন যে আপনারা নিরিবিলি ঘুমাবেন না, ওই মারপিট আপনাদের দেশেও আসতেছে, খাবেন। এখনো এখন কে কোন দল করেন ও দেখার দরকার নাই, ঠিক না বেঠিক? আমরা মুসলমান সব এক, ঠিক না বেঠিক? কথা কয় না, ঠিক না? কোন দল যে যেটা করে ওটা কোনো ভেদাভেদ আসেনি না, ওটাও করতে পারে, দুনিয়ার লাইনে কি করতে পারে, কিন্তু আমাদের সাথে চূড়ান্ত লড়াই হবে মুসলমান আর কাফেরদের সাথে, ঠিক না বেঠিক? মুসলমান আর কাফেরদের সাথে লড়াই হবে। ইমাম মাহদী আসবে, ইমাম মাহদীর কাফেলায় আমরা থাকবো ইনশাআল্লাহ। বলেন ইমাম মাহদীর কাফেলায় থাইকা সমস্ত বেঈমানদেরকে কবর রচিত করব, ঠিক না বেঠিক? রাজি আছো তো ইনশাআল্লাহ?